नमस्कार बंधुरा बिউটি রান্নাঘর 25 সবাইকে স্বাগত জানাই। আবার আমি চলে আসলাম একটা সুন্দর রেসিপি নিয়ে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটার জন্য এখানে আমি নিয়েছি আলু সরু সরু করে কেটে, নিয়েছি পটলগুলো আমি এভাবে কেটে নিয়েছি গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি। চলে যাব নেক্সট স্টেপে। দিয়ে দেব কড়াইতে পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি। এগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। এগুলো দিয়ে খুব ভালো করে আমার ভাজা হয়ে গিয়েছে। দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। এবার যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব, ক্যাপসিকাম, ক্যারট, পটল, আলু, এই সব সবজিগুলো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে এটা খুব ভালো করে একটু কষিয়ে নেব ভাজা ভাজা করে। এবার এই সব উপকরণ আমি খুব ভালো করে কষিয়ে নেব ভাজা ভাজা করে। এগুলো খুব ভালো করে আমার কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে একটা থালা চাপা দিয়ে দেব যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। থালাটা খুলে দেখে নেব। এবার এই সবজির মধ্যে দিয়ে দেবো একটা ডিম। এখানে আমি ফেটিয়ে দিয়ে দিচ্ছি। সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ডিমটা এই সবজির সাথে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। দিয়ে দেবো ধনে আর জিরে, শুকনো কলা ভেজে রেখেছিলাম সেই মশলাটা। ধনে আর জিরেটা দিয়ে আমি আবারও এটা কিছুক্ষণ ভাজতে দেব। মিক্স সবজি আমার খুব ভালো করে ডিমের সাথে ভাজা ভাজা করা হয়েছে। ডিমটাও এর সাথে খুব ভালো করে কষি ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে আমি অ্যাড করব সস। এখানে আমি কিসের সসের পাতা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো সস ব্যবহার করতে পারেন। সসটা এই সবজির মধ্যে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব যাতে সবজিটা খুব সুন্দর একটা টেস্ট হয়। এটা আমার খুব ভালো করে হয়ে গিয়েছে সবজিটা। এবার এইটা আমি নামিয়ে নেব। এবার একটা পাত্র নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো ময়দা। এখানে আমি পরিমাণ মতো নিয়েছি, আপনাদের যেমন লাগবে সেই অনুযায়ী নেবেন। দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল দিয়ে একটা ব্লেন্ডারের সাহায্যে এটা আমি মিক্সড করে নেব। এখানে আমি অল্প অল্প জল দিয়ে মিক্সড করব। ময়দার ব্যাটারটা আমি খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা করব না, মিডিয়াম সাইজে রাখবো। এবার একটা তাওয়া নিয়েছি আর তাওয়াটার গায়ে আমি আগে থাকতে তেল মাখিয়ে নিয়েছিলাম। এবার যে ব্যাটারটা করেছিলাম ওটা দিয়ে আমি একটা রুটি মতো করে নেব এরকম ঘুরিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা খুব ভালো করে হয়নি, আমি এটা তুলে নিয়েছি। ঠিক এভাবে আমি সবকটা বানিয়ে তুলে নেব, পুরো কাগজের মতো দেখাচ্ছে। এবার একটা পাত্রে কিছুটা ময়দা ছড়িয়ে যে রুটির মতো আমি করে নিয়েছিলাম সেটা আমি নিয়ে নেব। আর যে পুরটা আমি বানিয়েছিলাম এই রুটির মধ্যে আমি দিয়ে খুব ভালো করে রোলের আকারে আমি শেপ দিয়ে নেব। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। কড়াইতে দিয়ে দেবো আমি পরিমাণ মতো সাদা তেল। এটা ডিপ তেলে ভাজতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে। এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছিলাম। এগুলো এক এক করে আমি ছেড়ে দেব। আপনাদের দেখিয়ে দিচ্ছি, মুখগুলো খোলেনি একেবারে, আমি ঝুলিয়ে দেখিয়ে দিলাম। এগুলো কিছুক্ষণ আমি ভাজবো। এগুলো আস্তে আস্তে খুন্তির আগা দিয়ে আমি একটু উল্টিয়ে দেব যাতে না এর মুখগুলো খুলে যায়। এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলো আমি তুলে নেব। আপনাদেরকে হাত দিয়ে দেখে দিচ্ছি কতটা মজবুত আর কতটা শক্ত হয়েছে, মুচমুচে হয়েছে। ঘরোয়া পদ্ধতিতে স্প্রিং রোল রেডি। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা। ধন্যবাদ।